আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে সুন্দর সুন্দর ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। তো আমি বেশি কথা না বেরেই চলে যাচ্ছি সেই অপশনে। এটা হচ্ছে সেই অ্যাপসের নাম হচ্ছে পিসউইজ। পিসউইজে আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে দেখাই। এখন সার্চে যাবো, পিসউইজ লিখবো, PIC পিসউইজ। দেখতে পাচ্ছেন সামনের লেখাটা পিসউইজ, এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন এই যে 2 নম্বরটা পিসউইজ, এটা আমার ইনস্টল করা আছে, ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করতেছি। তো দেখেন এরকম অপশন দেখাবে। এখন আপনারা এই যে এডিট ফটো লেখা আছে, এডিট ফটো, এখানে ক্লিক করবেন। এডিট ফটো এখানে, তো এডিট ফটো এখানে ক্লিক করবেন। আর এখান থেকে আপনারা একটা যে কোনো একটা যেটা ডিজাইন করবেন ওই থাম্বনেলটা নেবেন। তো আমি প্রথমে আরেকটা অপশান আছে, এটা দেখাই। প্রথমে আপনারা ক্যামেরা অন করে একটা স্ক্রিনশট নেবেন। এই যে এইভাবে ইউটিউব থাম্বনেলের মতো একটা স্ক্রিনশট নেবেন, এইভাবে একটা ছবি তুলে নেবেন। তো আমি নিয়েছি, তো এইভাবে নেবেন। আমি আবার চলে যাচ্ছি ওই অ্যাপসে। অ্যাপসে চলে এলাম। তো আমি এই যে সামনেরটা নিয়েছি, তো ওই যে আমি অন্ধকারে একটা নিয়েছি, অন্ধকারেরটা নিচ্ছি, ওই একইভাবে নিয়েছি। এই যে অন্ধকারে ইউটিউব থাম্বনেলটা, আমি ক্লিক করলাম, কিন্তু চলে গেল। কন্টিনিউ নিচ্ছে না, আবার এডিট ফটোতে ক্লিক করি, আবার নেই, তো চলে গেল। এটা এখন এই থাম্বনেলটাতে ক্লিক করবেন। ক্লিক করে এবার যাবেন ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করে এই যে ইউটিউব সাইজটা দিবেন, ইউটিউব থাম্বনেল সাইজ 16:9, এইটা ক্লিক করবেন। দেখো ছোটো হয়ে গেল, থাম্বনেল কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব, একটা ছবি নেব। ছবি একটা ছবি নেব, যে কোনো একটা। কোন ছবি নেওয়া যায়, এটা নেই, দেখেন না, এটা না, নেই, ছবিটা পাচ্ছি না। এই ছবিটা নেব। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে রিমুভ করতে পারবেন এটার মাধ্যমে। তো আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি নিয়ে নিচ্ছি। দেখেন বসিয়ে দিবেন। এবার টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে কিছু লিখবেন। ইউটিউব একটা ভিডিও এনে দিচ্ছি। এবারে যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, কালার দেবেন। ছোটো করে নিচ্ছি, এই যে সুন্দর হচ্ছে না, এইভাবে দিবেন। আবার
টেক্সট নিচ্ছি, আর নিচ্ছি আর ব্যাকগ্রাউন্ড, আবার টেক্সট নিচ্ছি, এইভাবে সুন্দর করে সাজিয়ে দিবেন। বা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, মানে এইভাবে দিবেন। আপনারা ভিন্ন ভিন্ন লিখবেন আপনাদের ভিডিও কোয়ালিটি, বা আপনারা চাইলে এগুলো দিবেন স্ক্রিনশট করে, এই যে এগুলো কিছু দিবেন, দেখাচ্ছি। এরকম কিছু দিবেন, এই যে এটা এরকম কিছু, এই যে লেয়ার আছে আমি দেখাচ্ছি, এই লেয়ার এটা সবার নিচে চিপে ধরে সবার নিচে নিয়ে যাবেন, দেখবেন যে সবার নিচে হয়ে গেছে, এটা সবার নিচে হয়ে গেছে। মানে এইটা একটু সুন্দরভাবে দিবেন। হ্যাঁ, আরে মানে আপনার পছন্দ অনুযায়ী সাজাবেন। আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে দিবেন। তো এইভাবে মূলত খুব সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করবেন, দেখবেন যে অনেক ভাইরাল হবে। এখন আপনারা ছবি কিভাবে রিমুভ করবেন, ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড, সেটা আমি দেখাবো। তো এখন আমি প্রথমে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাব, এখন আমি সার্চ করব, সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করে লিখব রিমুভ পিজি, রিমুভ পিজিতে ক্লিক করব। দেখেন এই যে 2 নম্বরটা, এটা আপনারা ইনস্টল করে দেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। তো রিমুভ পেজের মাধ্যমে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো রিমুভ করতে পারবেন খুব সহজেই। হ্যাঁ, এভাবেই যদি রিমুভ করে থাম্বনেলে সাজান তাহলে আপনার ছবিটা অনেক সুন্দর হবে এবং পাশাপাশি ভিউ অনেক বেশি আসবে। কিন্তু ভিডিওতে ভিউ পাওয়ার অনেকগুলো কারণ আছে, ইউটিউব গাইডলাইন মেনে চলতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন এবং অন্যের ভিডিও ফুল দেখবেন। যদি আপনারা ফুল না দেখে যদি আপনারা লাইক কমেন্ট করেন, তাহলে ইউটিউব আপনাকে ধরে নেবে, আপনাকে এমনভাবে ধরবে যে ইউটিউব বুঝবে যে আপনি তার ভিডিও ফুল দেখেননি, অথচ তাকে লাইক কমেন্ট করেছেন। একটা কারণ কি, মানুষ অন্যের ভিডিও ভালো লাগলেই মানুষ লাইক কমেন্ট করে। এখন আপনি 2 মিনিট 4 মিনিট দেখেছেন, ফুল ভিডিও দেখেন নাই, তার মানে আপনাকে ওই ভিডিওটি ভালো লাগেনি। হ্যাঁ, সেই হিসেবে তো আপনি লাইক কমেন্ট করেছেন, সেই হিসেবে ইউটিউব ধরে নেবে যে আপনি তাকে সরাসরি সাপোর্ট করছেন। তখন এইটা আছে ইউটিউব গাইডলাইন নীতি একটা লঙ্ঘন করা হয়, তখন আপনারও ভিডিওর ভিউ কমিয়ে দেবে এবং যাকে লাইক কমেন্ট করেছেন তারও ভিউ কমিয়ে যাবে। এটা উভয়ের ক্ষতি হবে। অতএব আমরা যার ভিডিও দেখব ফুল দেখব। ওকে, এখন আমি ওপেন করতেছি রিমুভ পিজি ব্যাকগ্রাউন্ড ওপেন, বা এটা আমি ইয়েতে দেখাই, আমার গ্যালারিতে চলে এসছে। এই যে রিমুভ পিজি, এখানে আমি ক্লিক করতেছি।
এডিটিং করেন, এই যে আপলোড ইমেজ, এটা ক্লিক করব, গ্যালারিতে নিয়ে যাবে। অন দিস টাইম মাঝখানটা ক্লিক করলাম। এবার আমি গ্যালারিতে ক্লিক করব। এখন আমি একটা ছবি নেব, কারণ যে আমি এটাই নিলাম। ছবিতে ক্লিক করলাম। দেখেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে রিমুভ হয়ে গেল। এখন আমি নিচে ডাউনলোডে ক্লিক করব, ফ্রিতে ক্লিক করব, ডাউনলোড হয়ে গেছে। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ হয়ে গেল। এটা গ্যালারিতে দেখাই, এই গ্যালারিতে যাইতেছি। এই যে এইটা রিমুভ দেখছেন। তো এখন আমি অনেক কিছু আমি রিমুভ করতেছি, দেখেন এগুলো ভিডিও তৈরির ক্ষেত্রে লাগে। তো এখন আমি চলে যাব, আবার এটা কি আবার অন্যভাবে যাই। ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে আপনাকে ডাউনলোড করতে হবে না কোনো অ্যাপস, বা ইনস্টল করতে হবে না কোনো অ্যাপস। তো আমি ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে লিখে রিমুভ পিজি লিখে সার্চ করব। এই যে রিমুভ পিজি আমি অলরেডি লিখেছি, লেখা আছে। তো এখন আমি সার্চ করব। রিমুভ পিজিতে ক্লিক করবেন, উপরেরটা। এখন আপলোড ইমেজে ক্লিক করবেন। এখানে একটা ছবি নেবেন, আমি একটা ছবি নেব। তো কোন ছবিটা না যায়, সিলেক্ট ক্লিক করব, ছবি নিলাম, সিলেক্টে ক্লিক করলাম, রিমুভ হয়ে যাবে। ছবিটা আসলো না কেন? ছবিটা চলে এসছে। একটু পরে রিমুভ হবে। সুতরাং আপনারা এইভাবে ছবি রিমুভ করবেন। হয়তো আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, নয়তো আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করলে বের হবে। তো এর মাধ্যমে নেবেন। এভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাম্বনেলটা সাজিয়ে নেবেন ভালো করে। ওকে, এখন ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড হয়ে গেছে। তো দেখাই আপনাদেরকে ডাউনলোড হলো কিনা। অনেকেই দেখায় না বা অনেকে বিশ্বাস করে না, এই কারণে সারা গ্যালারিতেও আপনাদের দেখে আমি দেখাচ্ছি। এই যে হয়ে গেছে। এগুলো সব আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন ডিজাইন করার জন্য চেক করছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি বা কত কি নিয়েছি থাম্বনেলকে সাজানোর জন্য। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ। তো নেক্সট টাইম ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন, এবং আরও ভালো ভালো ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। আপনারা অল বাটনটি বাজিয়ে দিন, নেক্সট টাইম ভিডিও যেন আপনার কাছে চলে যায় সারা মাত্রে। আর লাইক কমেন্ট করে শেয়ার করবেন, এটি পাশে দেখবেন। ওকে, আপনাদেরকে সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।